রাতের অন্ধকারে জওহরলাল নেহরুর প্রতিকৃতি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে। পয়লাপোল তেমাতায় স্থাপিত ওই বিশাল প্রতিকৃতিটি ইচ্ছাকৃতভাবে এক্সিবিটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস কর্মীরা। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে লক্ষ্মীপুর থানায় একটি এজাহার দায়ের করেছে কংগ্রেস নেতৃত্ব। তাদের স্পষ্ট বক্তব্য, আগামী 48 ঘন্টার মধ্যে পুলিশ যদি দোষীদের চিহ্নিত করে গ্রেফতার না করে গোটা অঞ্চল জুড়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। খুব সকালবেলা ঘুরে লাল বাহাদুর সিং, আমাদের লাল সিং ও আমাকে খবর দেয় বলাপুরের স্ট্যাচুটি পড়ে আছে। তা আমি শোনার সঙ্গে সঙ্গে এসে দেখে যে এটা ওইদিকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মাথাটা পড়ে আছে এবং বডির উপরে আমি একটা স্পটও পাই। এরা আমার তখনই ডাউট হয় এটা কেউ বা তারা এটাকে ধাক্কা দিয়ে ফেলেছে, এমনিতে পড়েনি। এইটা দুষ্কৃতিকারীরা যেই হোক বা যারাই হোক, এটা ইচ্ছাকৃতভাবে সেটাকে ফেলা হয়েছে, সেটা পরিষ্কার প্রমাণিত হয়েছে। এর মধ্যে আমরা সিসিটিভি ও ক্যামেরাও দেখেছি, সেখানে পরিষ্কার জানা গেছে যে জেসিবিকে প্লেস করে এখানে দক্ষিণ দিকে প্লেস করে দক্ষিণ দিক থেকে পুশ করে ধাক্কা দিয়ে উত্তর দিকে ফেলা হয়েছে। এটা সিসিটিভি ক্যামেরাতেও আসছে, পরিষ্কার আসছে জেসিবি। এখন আমি তারপর এটা পুলিশকে জানাই, ওসির সাথে আলাপ করি টেলিফোনে। ওসি বলে, নাম রাত में गया था और गिर गया, हम देखा है गिरा है। আমরা गिरा नहीं है, गिराया गया है, ये स्पष्ट प्रमाण है। আবার সিসিটিভি ক্যামেরাতে যা দেখলাম এটা পরিষ্কার বোঝা গেছে এটা দুষ্কৃতকারীরা, হয়তো তাদের পরিষ্কার চেহারা ছবি দেখা যায় যে জেসিবি কালকে এখানে কাজ করেছিল। এখানে একটা লাইট পোস্ট বসানো হবে, টাওয়ার লাইট পোস্ট বসানো হবে, সেই জায়গাটা গর্ত করেছিল, ফাউন্ডেশন হয়েছে, তখন কিচ্ছু হয়নি। এবং এটা পরিষ্কার প্রমাণিত যে দেখা গেছে জেসিবি দিয়ে ধাক্কা দিয়ে সেটাকে ফেলা হয়েছে। জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, সেটা সবাই জানে। এবং এরা প্রধানমন্ত্রী ছিলেন না, স্বাধীনতা আন্দোলনের একজন বড় অংশীদার ছিলেন এবং উনি 11 বছর উনি জেল কেটেছিলেন। সেই নেহরুর স্ট্যাচুকে এইভাবে ফেলে দেওয়া, সেটা আমার অত্যন্ত গরিত কাজ বলে মনে করি। যারা করেছে এটা সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, এটা করে। জওহরলাল নেহরু কে ছিলেন এটা আমাদের প্রত্যেকেরই জানা। উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং ভারতের রূপকারও বলতে পারেন। যে উনার মূর্তি, সেটা সবারই মূর্তি, সেটা সবার, কিন্তু টোটাল ভারতবাসীর, সেটা আমাদের কোনো দলীয় নয়, সেটা প্রত্যেক জনগণেরই এবং ভারতবাসীর সেটা সম্পদ বলতে হবে যে উনারাই ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছে।